মেয়েরা নিজের থেকেও তার সংসারকে বেশি ভালোবাসে, তাই হয়তো সারাটা জীবন শুধু সংসার সংসার করেই ব্যস্ত থাকে। রায়হানা বুড়ি হওয়ার আগে আমার মাথা ভর্তি চুল ছিল, কিন্তু আমার প্রেগনেন্সি জার্নির পর থেকে আমার মাথার চুল একেবারে উঠে গিয়েছে। এত পরিমাণে চুল উঠতো যা দেখে আমি ভয় পেয়ে যেতাম। এমনও হয়েছে চুল উঠে যাওয়ার ভয়ে আমি চুলও আঁচড়াইতাম না। 2 বছর ধরে সমান তালে আমার চুল উঠেছে আর মাথার টাকটাও দেখা যেতে শুরু করে দিয়েছিল। তারপর আমি নিজেই 2-3টা উপকরণ দিয়ে একটা প্যাক বানালাম আর সেটা মাথায় লাগালাম। প্রথম দিন দেওয়ার পরে আমি অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম। আমি কল্পনাও করিনি আমি নিজে নিজে এত সুন্দর করে একটা প্যাক বানাতে পারবো আর সেটা দেওয়ার পরে এত ভালো কাজ করবে। তোমরা তো আমাকে দেখছোই, আমি খুবই সাদা সিধা একটা মানুষ। আমি অনেক পেজেও নক দিয়েছিলাম হেয়ার প্যাক গুলো কেনার জন্য, চুল পড়া কম হবে তাই, কিন্তু এত পরিমাণে দাম ছিল যা কেনা আমার সাধ্যের বাইরে ছিল। ইচ্ছা থাকলেও শুধুমাত্র টাকার জন্যই আমি সেই হেয়ার প্যাক গুলো কিনতে পারি। তবে কি জানো, গরিব মানুষের কেউ না থাকলেও আল্লাহ থাকে। আমি নিজে নিজে যে প্যাকটা বানাইছিলাম সেটা দিয়ে আমার চুল পড়া একদম কমে গিয়েছে আর অনেক ছোট ছোট চুলও বের হয়েছে। এখন তোমরা আমার যে চুলটি দেখতে পাচ্ছ, আগে তো এইটুকুও ছিল না, মানে প্যাক লাগানোর পরে এইটুকু হয়েছে, একটু বড় হয়েছে। চুলের প্রধান সমস্যাই হলো চুল পড়া। এই চুল পড়া যদি কমে যায় তাহলে চুলের আর তেমন কোনো সমস্যাই থাকে না। আল্লাহ, এত বক বক করছি অথচ কি দিয়ে প্যাকটা বানাইছিলাম সেটাই তোমাদেরকে এখনো বলিনি। তেমন কোনো কিছুই নিইনি, জাস্ট 3-4টা পেঁয়াজ নিয়েছিলাম আর একটা অ্যালোভেরার ডাল নিয়েছিলাম। এটাকে ভালোভাবে পেস্ট করে নিব আর এটাকে পেস্ট করার সময় কিন্তু কোনো রকমের পানি দিব না। চাইলে তোমরা এর মধ্যে টক দই অ্যাড করতে পারো। আমার চোখে নাকে পানি চলে আসছে কারণ পেঁয়াজগুলো খুবই ঝাঁঝালো। তবে এইটা দিয়ে আমি অনেক উপকার পেয়েছি। আমার তো মনে হয় এটা আমি আরো আগে কেন ট্রাই করি। মেয়েদেরকে কিন্তু চুলে ভালো লাগে, মানে বড় চুলে। আমার বড় চুল ভীষণ পছন্দ, তবে আমার চুল খুব বড় না হলেও খুব ছোট না। আমি এতদিন চুলের কোনো যত্নই নিইনি, মানে শুধুমাত্র তেল ইউজ করতাম, কিন্তু চুলে কোনো ধরনের প্যাক লাগাবো, এক্সট্রা কোনো কিছু দিব, এই কেয়ারটাই আমার ছিল না। যত্ন না নিলে যে কোনো কিছুই ভালো থাকে না সেটা এতদিনে বুঝলাম। হোক সেটা নিজের প্রতি বা কোনো সম্পর্কের মধ্যেও যদি ভালোবাসা, প্রেম, খুনসুটি না থাকে তাহলে দেখবেন সেই সম্পর্ক একদিন ভেঙে যায়। আমার সংসারে সবকিছুই চকচকে, শুধু আমি ছাড়া। কারণ আমি সারাটা দিন নিজের কথা ভুলে গিয়ে সংসার, বাচ্চা কাচ্চা, রান্না বান্না, স্বামী এ সবকিছু নিয়ে ব্যস্ত থাকি। তবে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। দিন শেষে আমিও যদি সবার মতো পারফেক্ট না থাকি তাহলে আমার কপালেও দুর্ভোগ আছে। আমার সবগুলো চুলে লাগানো হয়ে গিয়েছে, এখন আমি আমার সংসারের কাজে হাত লাগাবো। মেয়েরা চাইলে সবকিছু পারে। ওই যে কথায় আছে না, যে রাধে সে চুলও বাঁধে। 5টা মিনিট নিজেকে সময় দিয়েছি চুলে প্যাক লাগানোর জন্য আর এখন আমি বসে পড়েছি আমার সংসারের কাজে। মানে আমার হাজবেন্ড, আমার বাচ্চার কাপড় চোপড় খুবই নোংরা হয়েছিল, তাই এগুলো পরিষ্কার করব। এইটা আমার প্রতিদিনেরই কাজ, প্রতিদিনই আমি কাপড় কাচি। তবে আজকে আমি একসাথে 2টা কাজ করেছি। নিজের যত্ন নেওয়ার পাশাপাশি সংসারেরও কাজ করেছি। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।